বাদিকে রেস কোর্স, এটা রেস কোর্স তো? হ্যাঁ, বাদিকে রেস কোর্স। এখন সামনেই আমাদের সব থেকে বড় ফ্লাইওভার মা ব্রিজ। মা ব্রিজে আমরা উঠবো এক্ষুনি। পিজি হসপিটাল, ডান দিকে পিজি হসপিটাল। বাবুঘাট থেকে ফিরছি। আমাদের বিশ্বকর্মা যে ঠাকুর ছিল, তো তাকে বিসর্জন দিয়ে আসলাম আগে, ঘট বিসর্জন। কারণ আমাদের সাধারণত ঠাকুর থাকে ছোট ঠাকুর, আর ঘট বিসর্জন দিয়ে আসলাম। আর এটা যে দেখছেন, এটা পিজি হসপিটাল, SSKM। সামনেই মা ফ্লাইওভার, তো আমরা এক্ষুনি মা ফ্লাইওভারে উঠবো। সব মানে 95% ঠাকুর আজকে বিসর্জন দিতে। হ্যাঁ, আজকেই হয়ে যাবে, বেশি হবে না সব। কারণ আজকে তো পেপারও বন্ধ, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, পেপার বন্ধ ছিল। আজকে পেপার বন্ধ আছে, তো আজকে ম্যাক্সিমাম ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আমরা এখন বিসর্জন দিয়ে ফিরছি। তো আমরা একটু গঙ্গার জলে স্নান করলাম, গামছা পরে সব। এই যে পিছনে পাপাই, তার পিছনে রাজীব, একটু হাই বলে দে ভাই। এই যে সব। আর এ হলো আমাদের প্রদীপ দা, আমাদের পাইলট। খুব ভালো, মানে খুব ভালো লোক, ভীষণ ভালো। বহুত দিনের পুরনো আমাদের সঙ্গী, একসঙ্গেই আমরা চলাফেরা করি। তো প্রদীপ দা গাড়িতে থাকলে আমাদের কোনো চিন্তা হয় না, কি বলিস? কেন এত সুন্দরভাবে গাড়ি চালায়, উনি আমাদের মানে গাইড করে সেইভাবে নিয়ে যায় আর কি। তো এবার আমরা আস্তে আস্তে মা ব্রিজের উপরে উঠছি। দেখতে থাকুন, বাড়ি অব্দি এই লাইভটা করবো, আপনারা সঙ্গে থাকুন। সামনেই আছে আমার বাদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো সেটাকেও একটু দেখাবার চেষ্টা করব ব্রিজের উপর দিয়ে। তারপরে রবীন্দ্র সদন, তারপরে হলো নন্দন, তারপরে হলো বাংলাদেশ হাই কমিশনারের অফিস, সেটাও দেখাবার চেষ্টা করব যতটা পারি। এই দেখুন, এই যে বাদিকে হলো ভিক্টোরিয়ার গেট, ওই দেখুন ভিক্টোরিয়া, এই দেখুন ভিক্টোরিয়া। এই আমরা আস্তে আস্তে ব্রিজের উপর উঠে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন ওটা রবীন্দ্র সদন। দেখুন সামনে রবীন্দ্র সদন, যে বিল্ডিংটা, এটাই হলো রবীন্দ্র সদন। দেখুন এই যে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন। তো এখন আমরা আছি মা ব্রিজে। আর এই যে বাদিকে দেখুন কলকাতার সব থেকে উঁচুতম যে বিল্ডিং, উঁচুতম বিল্ডিংটা এটাই হলো, এটা 42 টাওয়ার, তাই তো? যেহেতু 42 টাওয়ার বলা হয়, এটা 42 নম্বর ওয়ার্ডে, তার জন্য এই বিল্ডিংটাকে বলা হয় 42 টাওয়ার। এটাই হলো কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। এখন কত আছে? 75 ফ্লোর না? 76 ফ্লোর। তো এখান থেকেই প্যারা জাম্পিং হয়। আমাদের কলকাতায় যে প্যারা জাম্পিংটা শুরু হয়েছে, এই বিল্ডিং এর মাথা থেকেই প্যারা জাম্পিং, যারা প্যারাশুট জাম্পিং করে, তারা এখান থেকে গত বছর থেকে চালু হয়েছে। তো এটা কতদিন অব্দি চলে? 76 ফ্লোর সম্ভবত, আমার ঠিক কিন্তু জানা নেই। তো যাই হোক, এখন আমরা মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সামনেই হলো মুজিবুর রহমান সরণি, যেটাকে বলা হয় বাংলাদেশ হাই কমিশনারের বাড়ি, যেখানে বাংলাদেশ হাই কমিশনার, সেটাও একটু দেখাবো আপনাদের। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও দেখতে পাবেন যে আমাদের ইন্ডিয়ার বাড়িতে কি সুন্দর আপনাদের দেশের জাতীয় পতাকা উঠছে, সেটা একটু দেখাবার চেষ্টা করব আমাদের কলকাতায়। তো সেখানটায় গেলে পর আমি প্রদীপদাকে একটু স্লো করে চালাতে, সামনে আমি বলে দিচ্ছি। তো সামনেই বেলভিউ নার্সিং হোম, ও বাদিকে না? হ্যাঁ, এই যে বেলভিউ নার্সিং হোম।
এই যে এটাই হলো বেলভিউ নার্সিং হোম। এখানেই সাধারণত আমাদের রাজ্যের প্রধানরা আগে কিছু হলে, শরীর খারাপ হলে এখানেই আগে এসে ভর্তি হয়, তাই তো? বেলভিউ নার্সিং হোম। তো বাদিকে চলে গেল সম্ভবত এই রাস্তাটা শিয়ালদার দিকে, তাই তো? মল্লিক বাজার শিয়ালদার দিকে। আমরা যাব সোজা পাক সার্কাসের দিকে। এজিসি বোস রোড বাদিকে চলে গেল, এই যে আমরা যাচ্ছি পাক সার্কাসের দিকে, 7 পয়েন্ট যেখানে। তো এবার একটু আস্তে আস্তে দেখবেন, প্রদীপ দাকেও আমি একটু বলবো একটু আস্তে আস্তে চলতে, কেন বাদিকেই হলো হাই কমিশনারের বাড়ি। সেই এই বিল্ডিংটার পরেই দেখবেন আপনাদের পতাকা দেখাবো, মুজিবুর রহমান সরণি এটার নাম। মুজিবুর, এই দেখুন সেই বাংলাদেশের পতাকা ওই দেখুন উঠছে। এটা হলো এখানে অনেক বড় উঁচু পাঁচিল করা, কারণ যেহেতু এখানে একটা দেশের হাই কমিশনারের বাড়ি, তার জন্য তাকে সেফটি দেওয়ার জন্য এরকম পাঁচিলটা করা আর কি। আর এবার আমরা ঠিক পাক সার্কাসের দিকে এগোচ্ছি, 7 পয়েন্টের দিকে। এই আমরা উঠে গেলাম। আমাদের কিন্তু এই গাড়ি আর থামবে না, আমাদের একদম গ্রিন জোনে চলে যাবে, তার কারণ কোনো সিগন্যাল নেই। একদম সোজা আমরা সায়েন্স সিটি গিয়ে নামবো অ্যাটম স্পিয়ারের সামনে, তাই তো? তো সঙ্গে থাকুন যারা লাইভটা দেখছেন। আজকে আপনাদের খুব সুন্দরভাবে আমি কলকাতা মা ব্রিজের উপর দিয়ে লাইভটা দেখাতে পারছি। তো আমরা এখন চলে এসেছি পাক সার্কাস 7 পয়েন্ট। এই দেখুন এটা হলো পাক সার্কাস 7 পয়েন্ট। আর ওই যে ইসলামিয়া মেডিকেল ইনস্টিটিউট, এই যে ডান দিকে ইসলামিয়া মেডিকেল ইনস্টিটিউট। আর এই দিকটা হলো ঠিক পাক সার্কাস ময়দান। এই যে এইটা হলো পাক সার্কাস ময়দান, বা দিকটায় জামা মসজিদ, পাক সার্কাস মসজিদ, এই যে হলো ময়দান। আর এবার আমাদের যে 7 পয়েন্ট থেকে যে লিঙ্কটা মা ব্রিজের মেইন যে পয়েন্টে এসে মিলিত হয়েছে, সেখানটায় আমরা এবার মিলিত হব। এই দেখুন এই যে, তো আমরা এখন সোজা মা ব্রিজের উপর। মা ব্রিজে একটু আজকে সম্ভবত গাড়ির একটু ভালো জ্যাম আছে। কোনো কিছু হলো নাকি আবার? গাড়ি খারাপ, হ্যাঁ সামনে একটা গাড়ি দেখছি একটু দাঁড়িয়ে আছে, তার জন্য হয়তো জ্যাম। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো রেল ব্রিজ। এটা হলো পাক সার্কাস যে লেভেল ক্রসিং, তো সেখানে সামনেই এটা রেল ব্রিজ। ডান দিকে আবার দেখছি আমাদের দাদা সৌরভ দাদা, সে আবার ক্যাপ্টেনের অ্যাড দিচ্ছেন। কিন্তু দাদাকে আমরা এখনো মন প্রাণে ভালোবাসি, কিন্তু দাদা কি যে করলেন বুঝতে পারলাম না। একটু দাদার উপরে আমাদের একটু রাগ। আজকে আমাদের কলকাতায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, দাদা কিন্তু সেরকম ভাবে একটু রাস্তাঘাটে বেরোলেন না। যাই হোক, ওটা দাদার ব্যাপার। তো এটা হলো এখন আমরা পাক সার্কাস যে রেল ব্রিজ ক্রস করবো এক্ষুনি। দেখুন এই দেখুন, আর এই দেখুন রেল লাইন, এই যে পাক সার্কাস স্টেশন। এটা হলো পাক সার্কাস স্টেশনটা। এই যে সামনেই তফসিয়া, দূরে অ্যাটম স্পিয়ার দেখা যাচ্ছে, যেটা সিঙ্গাপুরের ধাজে যে বিল্ডিংটা আছে, জোড়া বিল্ডিং, সেই বিল্ডিং এর ধাজে যে বিল্ডিংটা করা হয়েছে অ্যাটম স্পিয়ার দূরে দেখা যাচ্ছে। শাহরুখ খানের ফ্ল্যাট আছে এখানে না? তারপরে আরো একটা আমাদের বলিউডে যে অ্যাড দিত, ওর নাম জানো কি নায়িকাটার? মহিমা চৌধুরী না কি জানো ওর নাম কি? ওরও সম্ভবত এখানে অ্যাপার্টমেন্ট আছে একটা। দূরে সেই আমাদের সোনার বাংলা, যে কলকাতার সব থেকে এখন নাম করা যে হোটেল, সেটা দেখা যাচ্ছে দা রয়্যাল সোনার বাংলা, সেই যে দূরে দেখা যাচ্ছে।
আর এই দেখুন, এই সেই মানে বিপদ জোনটা দেখুন সাইডে, এই যে ব্রিজটার উপরে, মা ব্রিজের উপরে, এই যে রেলিংটার উপরে দেখুন সব যে তার লাগানো, এখানেই বেশিরভাগ মানুষের অ্যাক্সিডেন্টটা হয় ঘুড়ির সুতোয়। তো এই দেখুন সব দিকে তার লাগানো, তার কারণ এখান দিয়ে প্রচুর ঘুড়ি ওড়ে। আর এই বাইকে যারা যেত আগে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য প্রশাসন থেকে এখানটায় চারিদিকে এই লোহার পাত্তি দিয়ে তার উপরে যে তারগুলো দিয়েছে, যাতে মানুষ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচে, তাই তো ভাই? হ্যাঁ, একদম। এই যে মাঝখানেও যে তারগুলো দেখছেন, এগুলো জিআই তার, বড় ঘটনা হলো এগুলো একটা। অনেক অনেক দুর্ঘটনা ঘটেছে বলে এগুলো প্রশাসন এখানে তার জন্য এটা করেছে। খুব ভালো একটা এটা উদ্যোগ নিয়েছে প্রশাসন, তার জন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ। তার কারণ এখানে বহুত অ্যাক্সিডেন্ট হতো, বিশেষ করে বাইক, তাদের গলা, নাক, গলা অনেক সময় কেটে গেছে। একজন কি সম্ভবত মনে হয় এখানে গলা কেটে মনে হয় স্পটও হয়ে গেছিল, এরকম শুনেছিলাম। হসপিটালে নিতে নিতে সে এক্সপায়ার করে যায়। তো যাই হোক, সেই দুর্ঘটনার হাত থেকে এগুলো বাঁচাবার জন্য এটা করেছে। তো এখন আর তেমন এখানে সেরকম একটা কিছু হয় না। সামনে দেখুন কত সুন্দর সুন্দর সায়েন্স সিটি অডিটোরিয়ামটা দেখা যাচ্ছে, ওপাশে অ্যাটমস্ফিয়ার। আর এবার সেই দেখাবো আপনাদের আমাদের কলকাতার সব থেকে সুন্দর যে হোটেল, পুরো ইটালিয়ান ধাঁজে। দেখুন পাশাপাশি দুটোই হোটেল, হ্যাঁ, আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটাকে আইটিসি সোনার বাংলাও বলা হয়। তারপরে জেডব্লিউ ম্যারেট, ওটাও একটা হোটেল। সব এগুলো সম্ভবত 7 স্টার হোটেল, না? 5 স্টার, 7 স্টার। আর এটা হলো কি জানো, এখানে তো আগে বুক ফেয়ার হতো আমাদের, বইমেলা হতো। এখন সম্ভবত এটা আরো কোনো সরকারি কাজের জন্য বিশ্ব বাংলা যে মেলা প্রাঙ্গণ, এটাই হলো সেই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। দেখুন লেখা আছে বিশ্ব বাংলা। আর এই হলো রয়্যাল আইটিসি রয়্যাল সোনার বাংলা, যেটা হোটেল। আর এই হলো ডান দিকে ই করছি। আর এটা দেখুন, ভিউটা দেখুন, খুব সুন্দর একটা ভিউ। কলকাতায় যত ময়লা সব এখানে। আর সামনেই হলো ধাপা, সেই ময়লার পাহাড়। দেখুন, একটু দেখতে পাচ্ছেন হয়তো, পুরো এখন গ্রিন, পুরো গ্রিন জোন হয়ে গেছে, পুরো গ্রিন জোন। এগুলো কিন্তু কলকাতার সমস্ত ময়লা ফেলে 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 এই পাহাড়টাকে তৈরি হয়েছে, গার্বেজ হয়েছে। আর এই দেখুন এপাশে হলো সায়েন্স সিটি অডিটোরিয়াম। সেই পাখি আমাদের প্রদীপদার মুখটা একটু দেখে নেবেন, আমাদের প্রদীপদা। আর এই হলো অ্যাটমস্ফিয়ার। দেখুন, আমরা সিঙ্গাপুরে যেতে পারিনি, কিন্তু আমরা সিঙ্গাপুরের কিছুটা আজ এখানে বসে আমরা পাই, কি তাই তো পাপাই? একদম। দেখুন, এই হলো সেই সুন্দর বিল্ডিংটা, অ্যাটমস্ফিয়ার, যেটাকে ট্রাম টাওয়ারও বলা হয়। তো এই হলো আমাদের কলকাতার। আজকে অনেক কিছু আপনাদের দেখাতে পারলাম, যেহেতু আমরা একটু আস্তে আস্তেই আমাদের গাড়িটা চলছে। আর প্রদীপদাকে বলছি যে প্রদীপদা লাইভ করব, তুমি প্রদীপদা সেভাবেই চালাচ্ছে। আর এটা হলো পিসি চন্দ্র জুয়েলার্স, এটা কিন্তু ধাপার, এই যে দেখুন, এটা পিসি চন্দ্র গার্ডেন। এটা কিন্তু ধাপার যে ময়লার পাহাড়, আগে এখানে ময়লা ফেলে এটাকে করছে। আর এটা এখন পিসি চন্দ্র এটাকে পুরো কিনে নিয়েছেন, পিসি চন্দ্র গার্ডেন। এই দেখুন, যে পিসি চন্দ্র যে জুয়েলার্স, তাদের এখানে ভিতরে অনেকগুলো কি বলবো ওটাকে, ভেন্যু আছে, যেখানে বিয়ে বা যে কোনো প্রোগ্রামের জন্য এগুলো ভাড়া দিয়ে থাকে, এবং প্রচুর ভাড়া এটার মধ্যে নাকি শুনেছি। তো আমাদের এখনো ভাগ্যে হয় নাই সেরকম কারো প্রোগ্রামে এখানে আসার। তো দেখি ভবিষ্যতে যদি সেরকম কোনো কারো প্রোগ্রাম হয় তাহলে একটু আসার চেষ্টা করব, কি? তো সবাই তো আশা করে থাকে একটু ভালো জায়গায় যাওয়ার জন্য। আর মা ব্রিজ পর এটা হলো আমাদের, এটা হলো ইএম বাইপাসে আমরা পৌঁছে গেলাম। সামনে হলো ঋত্বিক ঘটক, এই যে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন, সায়েন্স সিটির আগে যে স্টেশনটা, যেখানে টিএমসি ভবন ছিল, তৃণমূল ভবন, ঠিক সেখানটাই হলো আগের পুরনো এখানে। এই দেখুন, এই দেখুন, ওই আগে সেই তৃণমূল ভবন, সেটা আমি আর বলবো না।
যাই হোক, আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, উঁচু বিল্ডিংটা, এটা হলো ভিআইপি বাজার, তাই তো প্রদীপদা? আর প্রদীপদার বাড়ি হলো এই ভিআইপি বাজারে, সিমলা বিরিয়ানির পেছনে। সিমলা বিরিয়ানির ঠিক পিছনের একটা বাড়ির পরে হলো প্রদীপদার বাড়ি। কিন্তু আর আমাদের এই অঞ্চলের নাকি প্রদীপদাই হলো বলে সর্বের সর্বা বলছে, আবার বলে প্রদীপদাই অঞ্চলের আমাদের মানে ছোটখাটো ডন আর কি, মানে এটা ইয়ার্কি মারছে আর কি, সবাই প্রদীপদার সঙ্গে একটু ইয়ার্কি করে। তো এখান থেকে প্রদীপদা আমাদের যেখানটায় অফিস প্রায় 4 কিলোমিটার, তাই তো? তো প্রদীপদা না 6 কিলোমিটার হবে না, না 4 কিলোমিটারই হবে, 4-4.5 কিলোমিটার ম্যাক্সিমাম। তো সেখানেই প্রত্যেক দিন প্রদীপদা আমাদের সঙ্গে মোটামুটি রাত্র প্রায় 10টা অবধি থাকে, সকাল 8টা থেকে। তো সারাদিন আমাদের ফ্যামিলির মতোই আমরা একসঙ্গে মেলামেশা করি, যেহেতু আমরা সারাদিন একসঙ্গে থাকি। তারপরে তো রাত্র 10টার পর যে যার বাড়িতে চলে যাই। তো এটা হলো ভিআইপি বাজার। আর ভিআইপি না, এটা হলো সম্ভবত 55 গ্রাম, সামনেই ভিআইপি বাজার 55 গ্রাম। এবার আমরা এই যে লেখাও আছে দেখুন, ওয়েলকাম টু 55 গ্রাম ক্রসিং। তো এবার আমরা 55 গ্রাম ক্রসিংটা পার করে এবার ভিআইপি বাজারের দিকে যাচ্ছি। আর এটা হলো ভিআইপি বাজারের পাশে একটা উঁচু বিল্ডিং। দেখুন, এখন কলকাতায় এরকম হাই রাইজ বিল্ডিং হচ্ছে, তো এটা গত 20 বছর আগে এরকম ছিল না। এই গত 20 বছরে হাই রাইজ বিল্ডিং কলকাতায় চালু হয়েছে আর কি। আর এই সামনে দেখুন ভিআইপি বাজার মেট্রো স্টেশন। আর এই হলো ডান দিকে বাদিকে সিমলা বিরিয়ানি। এই সিমলা বিরিয়ানির ঠিক পিছনেই হলো প্রদীপদার বাড়ি। এই দেখুন, এই হলো ভিআইপি বাজার, সিমলা বিরিয়ানির যে রেস্টুরেন্টটা সেটা। আর এই হলো ভিআইপি বাজার মেট্রো স্টেশন, ভিআইপি বাজার। তো আমরা সেই ভিক্টোরিয়ার ওখান থেকে কিন্তু এসেই প্রথম ক্রসিং এ পড়লাম, তাই তো? এতক্ষণ কিন্তু আমরা কিন্তু এম বাইপাসে ভিআইপি বাজার এসে আমরা ক্রসিং এ পড়লাম। এর মধ্যে কিন্তু আমাদের কোনো ক্রসিং পড়েনি, কারণ আমরা যেহেতু মা ব্রিজ ধরে এসছি। এখানে একটু ক্রসিং আছে, এখনো আমাদের 33 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। আর যেহেতু আমাদের কলকাতায় টোটালটা সিগন্যালের উপরে আমাদের রাস্তাঘাট চলতে হয়, তো আমাদের এই সিগন্যালগুলো মেনটেন করতে হয়। ডান দিকে সিগন্যাল করে দিয়েছে, এখনো 16 সেকেন্ড বাকি। তার কারণ একটু এগোলেই কেস, ব্যাস আমাদের সিগন্যাল, যেহেতু আর দুদিকের কোনো গাড়ি নেই, সিগন্যালটা ছেড়ে দিয়েছে 10 সেকেন্ড আগে। তো এই হলো, আমরা এখন ভিআইপি বাজার ঠিক মেট্রো স্টেশনের নিচ থেকে আমরা যাচ্ছি রুবির দিকে। সামনে রুবি স্টেশনটার নামটা কি আমার ঠিক মনে নেই। তারপরেরটা তো কবি সুকান্ত, রুবিটার নাম দেখি সামনে গেলেই বলে দেবো। তো লাইভ দেখতে পাচ্ছেন আজকে বাবুঘাট থেকে পুরো আমাদের কালিকাপুর সিংহবাড়ি অব্দি আমি এই লাইভটা করব। সবাই সঙ্গে থাকুন। এইদিকে একটা বিল্ডিং ছিল, খুব সুন্দর একটা বিল্ডিং, দেখুন ওই দেখুন বইয়ের আকারে, পুরো বই যেরকম সাজালে আমরা এলোমেলো করে যেরকম সাজালে একটা বিল্ডিংকে দেখা যায়, ঠিক সেরকম ভাবে একটা বিল্ডিং। তো এখন বিদেশি ধাঁচে নানান রকমের ডিজাইনের উপরে বিল্ডিং তৈরি করা হচ্ছে আমাদের কলকাতায়। দেখতে খুব সুন্দর লাগে, এগুলো মানুষ এসে দেখে। সামনে দিশান হসপিটাল, ইমামি। তো কলকাতায় যদি অমিতাভ বচ্চন আসলে এখানে এই ইমামিতে এসে ইমামিটা উদ্বোধন করে গেল মিস্টার বচ্চন সাহেব। কত 2-3 বছর আগে ছিল না? 3 বছর আগে এটাই উদ্বোধন করে গেছিল অমিতাভ বচ্চন। ও
এটা আমরা চলে এসেছি রুবি। দেখুন হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের সেই বিখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের নামে এই স্টেশনটা তৈরি হয়েছে। স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আর এই হলো দিশান হসপিটাল রুবি। আর তার পাশেই হলো আমাদের 781 মাদুরদহ, যেটা হলো পাসপোর্ট অফিস। আমাদের কলকাতার মানে কলকাতা কি আমার ওয়েস্ট বেঙ্গলের যে হেড অফিস, হেড জোনটা, সেটাই হলো এটা। দেখুন এখানে পাসপোর্ট অফিস, এই দেখুন এই যে পাসপোর্ট অফিস, এটাই হলো 781 আনন্দপুর। এই যে বিল্ডিংটা, এটা হলো পাসপোর্ট অফিস। আর এটা হলো অ্যাকচুয়ালি রুবির মোড়। তো সেখানে আমাদের মুখ্যমন্ত্রী নাম দিয়েছে বর্তমানে রবি ঠাকুরের মোড়, কিন্তু সেটা কেউ বলে না। এটা হলো অ্যাকচুয়ালি রুবির মোড়। কেন এটা নামটাই হয়েছে রুবি হসপিটালের জন্য, কিন্তু আমরা পরবর্তীকালে এই অভ্যাসটা আমাদের কারো কোনোদিন হবে না। তার কারণ এই জায়গাটার নামটা লোকের কাছে পরিচিতি রুবি হসপিটালের জন্য। সেখানে হুটপাট করে একটা নাম বসিয়ে দিলে তার হবে না, কি বলো? এখানে নাম দিয়েছে এখন রবি ঠাকুরের মোড়, এটা অ্যাকচুয়ালি। আর এই দিকটা হলো গড়িয়াহাট। আর এই দেখুন এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বসানো হয়েছে, বসিয়েই সেখানে রবি ঠাকুরের মোড় বানিয়ে দিলেই হলো না। তার কারণ এখানে রুবির জন্য এই জায়গাটা পরিচিত, রুবি হসপিটাল। তো সেখানে রবি ঠাকুরের মোড়, সেটা অনেকে মানতে চায় না। তার কারণ কেউ বলতেও চায় না। বাসে উঠলে আপনি এয়ারপোর্ট বা ধর্মতলা বা আপনি বারাসাত, অশোকনগর, যেখান দিয়ে বাসে উঠবেন, উল্টাডাঙ্গা, আপনি বলবেন রুবির মোড়, তাহলে কিন্তু আপনাকে এখানেই নামিয়ে দেবে। কিন্তু রবি ঠাকুরের মোড় এখন পর্যন্ত ডাক্তার মানে বাসের যে কন্ডাক্টররা, তারাও এখন পর্যন্ত পরিচিতি হয়ে উঠতে পারেনি। তো অনেক বেশিরভাগ 100 জনের মধ্যে 99 জন মানুষই কিন্তু বলে রুবির মোড়। তো আমরাও সেটাই বলে থাকি। সামনে হলো অভিষেক্তা। আর এখানে যে স্টেশনটা, এটা হলো কবি সুকান্ত। দেখুন সামনে এই লেখা, এটা কবি সুকান্ত। এই কবি সুকান্ত কিন্তু এখনকার আমার মানে ছোট ছোট বাচ্চারা চেনে না। কবি সুকান্ত হলো আমাদের পূর্ববর্তী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার কাকা মশাই, তার কাকাই হলো কবি সুকান্ত। তো তার নামে এই স্টেশনটা, মেট্রো স্টেশনটা উৎসর্গ করা হয়েছে এবং খুব সুন্দর। তো আমরা চলে আসলাম অভিষেক্তা মোড়। ডান দিকে গেলে প্রিন্স আনোয়ার শাহ মানে যাদবপুর ইউনিভার্সিটির দিকে চলে গেল এই রাস্তাটা। ওই যে গাড়িগুলো এসছে সব যাদবপুরের দিক দিয়ে আসছে, আর টালিগঞ্জ, যাদবপুর ওই দিক দিয়ে আসছে। এটা হলো আমাদের অভিষেক্তার মোড়। তো এখান দিয়ে আমরা একটা বাড়িতে এখন পুরো মানে নিমন্ত্রণ আছে, তো সেখানেই সেই বাড়িতেই ঢুকবো। তো আমাদের ওখানে অনেকে চলে গেছে, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। তো ও মদনদা দিল্লি থেকে দেখছে। মদনদা হলো আমার খুব মানে চঞ্চল মান্না দেখছেন, রাজেশ শর্মা, ও রাজেশ দাও দেখছেন, ঠিক আছে। মদনদা কেমন আছেন? মদনদা হলো দিল্লি পুলিশের একজন খুব উচ্চপদস্থ অফিসার র্যাঙ্কে আছেন আমাদের মদনদা। এই যে মদন গাইন দেখছেন, যিনি বাড়ি কোথায় জানিস পাপাই? মদনদার বাড়ি হলো আমাদের 109 নম্বর ওয়ার্ডে শহীদ স্মৃতি। মদনদার ভাই খুব ভালো ফুটবল খেলে, সাধন গাইন। মদনদার ভাই সাধন গাইন। মদনদা আছে আমাদের দিল্লি পুলিশের খুব একজন মানে স্পেশাল ব্রাঞ্চে সম্ভবত আছে, স্পেশাল ডিপার্টমেন্টে। কারণ আমি মদনদার যে ছবিগুলো বা ভিডিওগুলো দেখতে পাই মাঝে মাঝে, সেগুলো সাধারণত লালকেল্লা বা খুব বড় বড় জায়গায় মদনদা থাকে, ওখানে খুব বড় র্যাঙ্কের কোন একটা অফিসার পদে আছেন আর কি। তো চঞ্চল মান্না খুব ভালো
গান মানে একজন কিবোর্ড বাজায় আমার দাদা, খুব ভালো লোক। মাঝে মাঝে দাদার সঙ্গে কথা হয় ফেসবুকে। আর রাজেশ দা তো আমার মানে কি বলবো, রাজেশ দা তো আমার সব থেকে মানে কাছের, মানে বাড়ির পাশেই থাকে রাজেশ শর্মা। রাজেশ দা সব ভিডিওগুলো আমার দেখে, খুব ভালো লাগে। রাজেশ দা কোথায়, অফিসে বসে দেখছেন নাকি? তো একটু গেছিলাম, আমাদের তো যে বিশ্বকর্মা পুজো হয়, তো আমাদের তো ছোট ঠাকুর, আমাদের বড় ঠাকুর হয় না, তো তাকে বিসর্জন দিতে গেছিলাম একটু বাবুঘাটে। তো সেখান থেকে ফেরার সময় ভাবলাম তো একটু সবার সঙ্গে একটু কথা বলি, লাইভটা দেখাই, যেহেতু আজকে রাস্তাটাও ভালো আছে, তেমন একটু জ্যাম মানে জ্যাম নেই। তারপরে 4-5 দিন পর অফিস কাছারি খুলেছে, আর দুপুরবেলা একটু ভিড়টাও কম। তবে বাবুঘাটে গিয়ে আজকে কিন্তু খুব সুন্দরভাবে একটু স্নান করলাম। বাড়ি থেকে নতুন গামছা নিয়ে গেছিলাম, একদম গামছা পুরো একদম ওখানে স্নান টান করে চলে আসলাম। এবার যাচ্ছি আবার, রাজেশ দা চিনবেন, রাজা চক্রবর্তী, তার বাড়িতে এবার খেতে যাচ্ছি। ও পাপাই, রাজেশ দাকে চিনছিস? রাজেশ দা আমাদের জমির ওপারেই যার বাড়ি, মানে ক্ষুদিরাবাদে। হ্যাঁ 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 হ্যাঁ, জয় মাতাদির পুজো যারা প্রথম চালু করেছিল মুকুন্দপুর, সেই রাজেশ দা। তো এখন বর্তমানে চঞ্চল দা দেখছে, মদন দাদাও দেখছে দিল্লি থেকে, আর আমাদের রাজেশ দা কলকাতা থেকে। তো সামনেই আমাদের কবির খার বাড়ি, কাছাকাছি চলে আসলাম। তো আমাদের ডেস্টিনেশন যেখানে রাজা চক্রবর্তী, তার বাড়ির কাছে প্রায় চলে এসেছি। লাইভটাও এখানে শেষ করতে হবে, কারণ কারো বাড়িতে গিয়ে আর লাইভ করবো না, যেহেতু আজকে একটা কথা দিয়েছিলাম যে বাবুঘাট থেকে বাড়ি অব্দি কলকাতার যে মা ব্রিজের উপর থেকে লাইভটা করতে করতে যাব আর কি। তো সেটা আপনাদের থেকে দেখাবার চেষ্টা করলাম। তো লাইভটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, রাজা দার বাড়িতে। তো সবাইকে দুপুরবেলার শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা একটু যাব, সবাই আমাদের জন্য বসে আছে, ওখানে একটু খাওয়া দাওয়া করবো। দুপুরবেলার লাঞ্চটা আর কি এখানেই আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো সেখানে আমাদের সবাই চলে এসছে। এই যে বাদিকটার বাড়িটা একটু দেখাচ্ছি, এই যে এই বাড়িটায় আমরা ঢুকবো, যে সবাই অলরেডি বসে আছে। তো সকলকে টাটা, আবার পরে দেখা হবে নতুন কোনো লাইভে নতুন ভাবে। সবাই ভালো থাকবেন, আপনাদের দিনটি শুভ হোক। আর বাড়ির সকলকে আমার ছোটদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম। সবাই ভালো থাকুন, নমস্কার।